आज के আমরা একটা 3x3 রবিক্স কিউব সলভ করা শিখব। এটা খুবই সহজে সলভ করা শিখব। তো একদম যারা নতুন, যারা রবিক্স কিউব আপনাদের হাতে যদি কোনো রবিক্স কিউব থেকে থাকে, যারা রবিক্স কিউব শিখতে চাচ্ছেন, তারা আজকে আমার এই ভিডিওটা দেখে আশা করছি এই একটা 3x3 রবিক্স কিউব সলভ করতে পারবেন। তো সেই জন্য আমরা এটাকে এলোমেলো করব, যে কোনো পাশে এলোমেলো করি। ততক্ষণে আপনারা ভিডিওটা একটা লাইক দিবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এটাকে সাপোজ যে কোনো পাশে এলোমেলো করলাম, এলোমেলো করা শেষ। এখন আমার হাতে রবিক্স কিউবটা আছে পুরো এলোমেলো। তো আপনার হাতে যদি এরকম থেকে থাকে, আপনারা প্রথমে যেটা করবেন যে হলুদটাকে উপরে রাখবেন। হলুদটাকে উপরে রেখে খুব সহজে, এত সহজভাবে আপনারা এই হলুদের চারপাশে যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা সাদা আছে, এই চারটা কালার আছে, চারটা যে কোনো কালার থাকে, এখানে চারটা সাদা আনতে হবে। সরি, আমি বললাম চারটা সাদা আনতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আগে দেখব যে আমরা যেহেতু নতুন অবস্থা করব, আমরা সাদাগুলো খুঁজে বের করবো যে সাদাগুলো কোথায় আছে। মাঝখানে সাদা, মাঝখানে সাদা কোনটা? এটা কর্নার, এটা মাঝখানে, এটা কর্নার, এটা মাঝখানে। এই সাদা কিন্তু কর্নারে, এটা কিন্তু দরকার নাই। এই যে একটা মাঝখানে সাদা আছে, মাঝখানে একটা সাদা আছে, সেই সাদাটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে আসবো। অথবা এখানে উল্টা পাশে আছে, এটাকে আমরা সিধা করব। কিভাবে করব সেটাই আজকে দেখাবো। তো এবং নিচে আমার এখানে একটা আছে, এখানে দুটো আছে। তো সেগুলা প্রথমে আমরা কি করব, হলুদটাকে উপরে রাখবো। হলুদটাকে উপরে রেখে সাপোজ আমার সাদাটা যদি এখানে থাকে, এটাকে একবার ঘুরাবো। ঘুরালে কিন্তু মাঝখানে চলে আসছে। মাঝখানে যখনই চলে আসবে এটাকে উপরে তুলে দেব। দেখেন মাঝখানে থাকলে এটাকে ডান সাইডে রাখবো, রেখে উপরে তুলে দেবো। এই একই প্রসেসিংয়ে সবগুলোই হয়ে যাবে। এরপরে আরেকটা সাদা আছে, উল্টা হয়ে আসে, এটাকে একবার ঘুরিয়ে দেবো, এটাও মাঝখানে চলে আসলো, এটাকেও উপরে তুলে দেবো। এরপরে দেখি আর কোনটা সাদা আছে, আরেকটা আছে, এটা উল্টা হয়ে আছে, কোনো সমস্যা নাই। উল্টা হয়ে থাকলে একবার ঘোরালে উপরে তুলে দেবো। এরপরে আরেকটা দেখি কোথায় আছে, আরেকটা এখানে আছে। তো এই যে এখানে আছে সাদাটা। তো এটা যে সাদাটা যে এরকম নিচে থাকে, যদি কোনো সাদা নিচে থাকে তাহলে আরও সহজ। আমি সাদাটাকে এখন কি করব, একটা, দুটা, তিনটা সাদা অলরেডি চলে আসছে। আমার একটা সাদা বাকি আছে, সেই সাদাটা এখানে আসবে। সেই জন্য সাদাটাকে কি করব, এখানে দিয়ে বাস একবারে এটার নিচে, অর্থাৎ এখানে সাদাটা উঠবে। এই নিচের সাদাটাকে এখানে ছিল, এখানে ঘুরিয়ে বাস এখানে দিলাম। আমার কি হলুদের পাশে চারটা সাদা চলে আসলো। আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে খুব সহজে এটা হলুদের পাশে সাদাগুলো আনতে পারবেন। যদি এরকম থাকে, অথবা যদি এটা উল্টা হয়ে থাকে, তো আমি সেটাই বলছি যে আপনারা কিভাবে আছে আগে সেটা দেখবেন যে কি পজিশনে আছে। যদি মাঝখানে দুটো থাকে তাহলে সেটা সহজ, এটাকে উপরে উঠাবেন, এটাকে উপরে উঠাবেন। সেই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, এটাকে উপরে উঠালে এখানকারটা আবার নিচে চলে যাচ্ছে। তো সেই জন্য যেটা করবেন, খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে এই উপরেরটাকে একবার ঘুরাবেন, তখন এখানকারটা ওখানে চলে গেল, এটা উপরে চলে আসলো। এখন আবার এটা যদি আমি ঘুরাই, আরেকটা নষ্ট হয়ে যায়। সেজন্য কি করব, এটাকে আবার ঘুরিয়ে, উপরেরটা ঘুরিয়ে এটাকে, এই দেখেন হলুদের পাশে চারটা সাদা চলে আসছে। এখন আমরা যেটা করব, খুব সহজে কালার, সাদার সাথে যে কালারগুলো আছে, অরেঞ্জ আছে, এটার সাথে আছে ব্লু, এটার সাথে আছে রেড, এটার সাথে আছে গ্রিন। তো এরকম কালারগুলো উপরের লেয়ারটা শুধু আমরা দেখবো যে উপরের যে লেয়ারটা আছে, এই লেয়ার কালারে ম্যাচিং করব। সাপোজ আমরা এটাকে ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করলাম। এখানে ব্লু, সাদার সাথে ব্লু, এখানে ব্লু ম্যাচিং করে আমি আমার এটা ডান পাশে রাখলাম। একবার, দুইবার দিয়ে নিচে চলে গেল সাদার কাছে। এটা আমার দেখার দরকারও নাই, অটোমেটিক চলে যাবে। এরপর আমরা দেখব যে আর কোনটা কালার আছে। সাপোজ এখানে আছে আমার, এটা হচ্ছে সাদার সাথে আছে অরেঞ্জ। তো আমি দেখবো, এইভাবে দেখতে পারি যে অরেঞ্জটা আমার এখানে আছে। তো অরেঞ্জটাকে আমি কি করব, একবার ঘুরিয়ে অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করে ফেলবো এবং এটাকে ডান পাশে রাখবো। যেটা ম্যাচিং করলাম সেটাকে আমি এইভাবে ধরবো, ডান পাশে রেখে একবার, দুইবার ঘুরিয়ে নিচে দিয়ে দিলাম। তো আরেকটা দেখি, আরেকটা কোথায় আছে। সাপোজ এখানে আমার এখানে আছে গ্রিন, সাদার সাথে গ্রিন কালার আছে। তো গ্রিনটা কোথায় আছে? তো গ্রিনটা আমার এখানে আছে। তো গ্রিনটাকে আমরা ম্যাচিং করে ফেললাম, করে এটাকে ডান পাশে রেখে ওই একই সিস্টেমে পাঠিয়ে দিলাম। এখন এটা যদি অটোমেটিক সেটিং হয়ে আসে, ম্যাচিং হয়ে আছে, তো আমার এটা কিছুই করতে হবে না, শুধু এটাকে ধরে দিয়ে দিলাম। খুব সহজে আমার সাদার প্লাস হয়ে গেল। এবং যদি এই কর্নারে অন্য কোনো কালার থাকে বা সাদা থাকে, কোনো সমস্যা নাই। সাপোজ আমার এখানে সাদা আছে বা অন্য কোনো কালার আছে, কোনো সমস্যা নেই। শুধু সাদার প্লাসটা আমরা দেখব ঠিক আছে কিনা। সাদার প্লাসটা যখনই ঠিক অটোমেটিক হয়ে যাবে, তখন আমরা কোনো সূত্র লাগবে না। আমরা কিন্তু এটা খুব সহজে মিলে ফেললাম। সেভাবে আমরা প্রথম লেয়ারটা মিলে ফেলবো। কিভাবে? প্রথম লেয়ারটা মেলানোর জন্য আপনার এটা প্র্যাকটিস করার পর এরপর দেখবেন যে সাদাটা আমার কোন দিকে আছে। সাপোজ
এখানে কোনো সাদা নাই, এখানে কোনো সাদা নেই, নিচের লাইনে যে এখানে একটা সাদা আছে, এই সাদাটাকে আমরা উপরে উঠাবো, এই সাদাটাকে মনে রাখতে হবে উপরে উঠাবো। তাহলে কি হবে, আমার 4টা সাদা বাকি আছে, 1টা 2টা 3টা আরেকটা, যে এখানে 4টা 4 জায়গায় আছে, কোনো সমস্যা নাই, বিভিন্ন জায়গায় থাকতে পারে, ওরা বিভিন্ন পজিশনে থাকবে, এটাই নিয়ম। তো এটাকে যদি এই অবস্থায় পাই প্রথমটা, কোনো সমস্যা নেই, এটাকে এই সাদার সাথে যে কালারটা আছে রেড, আমি এই রেডের সাথে রেডটা ম্যাচিং করাবো। সাপোজ এটা কিন্তু অরেঞ্জ, এটা কিন্তু রেড না, এটা অরেঞ্জ, মাঝখানেরটা অরেঞ্জ, এটা কিন্তু রেড। যদি এটা রেড হইতো তাহলে এই জায়গাটা ঠিক ছিল। তো নিচের লেয়ারটা শুধু ঘুরাবো, শুধু আমাদের কাজ এখন নিচের লেয়ার ঘুরানোর পর দেখুন রেডের সাথে রেডটা ম্যাচিং হয়ে গেল, কোনাকুনিভাবে ম্যাচিং হয়ে গেল। তো এখন কি করব, এটাকে আমরা উপরে উঠাবো, আমাদের টার্গেট এটাকে উপরে উঠানো। সেই জন্য কী করবো, একবার এটাকে প্রথম কাজ, এটাকে ঘুরিয়ে রাখবো, এটাকে নিচে দিব, এটাকে ব্যাগে দিব, এটাকে উপরে দেবো। আপনার অল্প সময়ে এটাকে একবার দেখে নিয়ে পরেরগুলো আপনারা স্পিডে করবেন, একই নিয়ম। তো এখানে আছে গ্রিন, এখানে আছে অরেঞ্জ, তো গ্রিন আর অরেঞ্জ তো ম্যাচিং হলো না, এখানে গ্রিন, এখানে অরেঞ্জ আছে, এখানে অরেঞ্জ হতে হবে। তো কী করতে হবে, এটাকে একবার ঘুরালাম, অরেঞ্জের সাথে অরেঞ্জটা চলে আসছে, যখনই চলে আসছে তখন এটাকে কী করব, এটাকে এই সাইডে দেবো, নিচে দেবো। অর্থাৎ এটা আমার সাদাটায় দেখেন, আবার বলছি, এই ডান পাশে আমি রাখতেছি, ডান পাশে যেহেতু রাইট সাইডে হচ্ছে, অনেক সময় লেফট সাইডেও আসতে পারে, যেহেতু এটা রাইট সাইডে আসতেছে, রাইট সাইড থেকে লেফট সাইডে রাখবো। কেন, এটা উপরে উঠাবো, আমার যখন এটাকে উপরে উঠাবো তখন এটাকে লেফট সাইডে একটু রেখে দেবো। কোথায় আছে, এখানে আছে, দেখেন খুব সহজে আমরা এটাকে নিচে নামাবো, এরপর এটাকে আবার ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো। বাস, এটা কিন্তু খুব সহজে ম্যাচিং হয়ে যাচ্ছে। এরপরে দেখি আরেকটা কোথায় আছে, আরেকটা আমার লেফট সাইডে আছে, লেফট সাইডে সাদাটা আছে, সাদাটা সবসময় আমার সামনাসামনি রাখতে হবে, ডানে থাকুক আর বামে থাকুক। তো এটাকে যদি এইভাবে রাখি দেখা যাবে না, এভাবে রাখলে পিছনে চলে যাবে, সেই জন্য সামনাসামনি রাখতে হবে, সামনাসামনি। তো দেখবো যে এই যে বাম পাশে যে সাদাটা আছে, সাদার সাথে একটা কালার আছে, যেমন এখানে আছে অরেঞ্জ, এখানে আছে গ্রিন, তো এটা কিন্তু ম্যাচিং হয় নাই। এটাকে একবার ঘুরাবো, ঘুরালে দেখেন এখানে অরেঞ্জ, এখানে অরেঞ্জ, এটা আমার বাম সাইডে আছে। এখন কি করব, এই সাদাটা কোথায় যাবে, এই সাদাটা কিন্তু উপরে উঠবে, সেই জন্য কী করবো, এটাকে একবার নিচে এই সাইডে রাখবো, এটাকে নিচে নামাবো, সাদাটা কোথায় আছে, এখানে আছে, এটাকে আগের জায়গায় ফেরত দিয়ে উপরে তুলে দেবো। সহজ, খুবই সহজ। তা আরেকটা লাস্ট একটা বাকি আছে, সর্বশেষ যেটা লাস্ট একটা বাকি আছে, সেটা কোথায় আছে, হ্যাঁ সেটা আছে নিচে, একদম নিচে। যদি নিচে থাকে এরকম, সেটাকে কী করতে হবে, এটার নিচে আনতে হবে, এই যে কালারটা আছে এটার নিচে আনতে হবে। কীভাবে আনবো, একবার দুইবার ঘুরালে এখানে নিচে চলে আসছে, দেখেন এটা কিন্তু ছিল কোথায়, এখানে ছিল, ঘুরালাম এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে এটাকে কী করতে হবে, এটাকে আমার ওই ডান সাইডে রাখবো, এই সাইডে রাখবো, রাখার পর আমি একবার ঘুরাবো, ঘুরালে কিন্তু এই দেখেন সাদাটা এই দুটো নেমে গেল। এবং এখানে এটা যখনই এটা হবে, এটাকে আমি কী করব, একবার দুইবার ঘুরালে আমার এই যে সাদাটা পিছনে ছিল, সেই সাদাটা কিন্তু এখানে চলে আসলো, অটোমেটিকলি চলে আসবে। চলে আসার পরে এখন এটাকে আগের জায়গায় তুলে দেবো। এখন আমার টার্গেট এই সাদাটাকে উপরে উঠানো, কোথায় উঠবে, এখানে উঠবে। তো সেই জন্য কী করবো, কালারে ম্যাচিং করাবো, কিন্তু এটা কালার ম্যাচিং হয় নাই। তো ম্যাচিং করার জন্য কালারে ম্যাচিং করালাম। এটা আমার লেফট সাইডে আছে, তো এটাকে আমরা রাইট সাইডে দিব, এটাকে আবার নিচে দিব বাম পাশেরটা, এরপর এটাকে আগের জায়গায় দিয়ে উপরে তুলে দেবো। খুব সহজে আমরা কিন্তু ফার্স্ট লেয়ারটা সলভ করবো, এখানে কোনো সূত্র দরকার নাই। বন্ধুরা, তো এরপরে আমরা সেকেন্ড লেয়ারটা করবো, এটা খুবই সহজ, ওই একই সিস্টেম, একই সূত্র। তো আমরা কি করব, সাপোজ যে কোনো একটা কালারকে ধরি, আমরা সাপোজ এই কালারটাকে ধরলাম, এখানে নিচের কালারটাকে ফলো করব। এখন আমরা একটু আগে নিচে যে সাদাগুলো ছিল সেগুলোকে ফলো করলাম, এখন আমরা আবার নিচে ফলো করব মাঝখানের কালারগুলো, নিচের মাঝখানে। এই মাঝখানে কী কালার, গ্রিন আছে আর রেড আছে। তো গ্রিন এবং রেড, এটা এখন গ্রিন এবং রেডের, এই গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করতে হবে। আমার কিন্তু রেডটা নিচে আছে, পিছনে নিচে আছে, এটা কোনো সমস্যা নেই। তো আমরা এই গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করাবো। কিভাবে ম্যাচিং করাবো, গ্রিনটা কিন্তু এই অরেঞ্জ, এটা কিন্তু অরেঞ্জ, এটা কিন্তু ম্যাচিং হয় না। এটাকে একবার ঘুরাবো, এই দেখেন এটা ম্যাচিং হয়ে গেছে, গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং, কালারে ম্যাচিং হয়ে গেল। নিচে একটা কালার থাকবে, সেই কালারটা আবার কী করব, আমার হয় ডান দিকে থাকবে, না হয় আমার বাম দিকে থাকবে। দেখি আমার বাম দিকে আছে অরেঞ্জ, তার মানে ডান দিকে আছে রেড।
তো রেড এবং রেড দেখেন এটা কিন্তু কালার ম্যাচিং হলে অটোমেটিকলি চলে আসবে। যদি এখানে হলুদ থাকে, ইয়েলো কালার থাকে, তাহলে কিন্তু এটা হবে না। ইয়েলো কালার থাকলে সেটা ইয়েলো কালারটা দিয়ে কাজ করলে হবে না। আপনারা কাজ করবেন ইয়েলো কালার ছাড়া যে কালারগুলো আছে সেগুলা। তো আমার এখানে রেড আছে ডান পাশে, এই রেডটা ডান পাশে আছে। তো ডান পাশে যদি থাকে এই কালারটা কী হবে, এখানে চলে আসবে। এই কালারটা এখানে যদি চলে আসে রেড আর গ্রিন, তো কী হবে, সেটটা মিলে যাবে। তো সেই জন্য কি রাইট সাইডে যেহেতু আছে, রাইট সাইডে যখনই থাকবে আমার সিস্টেম রাইট সাইডে থাকলে এটাকে আমরা লেফট সাইডে দিয়ে রাখবো, এই সাইডে দিয়ে সরায় রাখলাম। এখন এটাকে এই সাদাটাকে আমরা এটাকে নিচে নামাবো। এটি শুধু মনে রাখবেন, একবার করলে আপনারা বারবার ওই নিয়ম, একই নিয়ম। এটাকে আমরা আবার ব্যাগে দিব, যেহেতু এটাকে আমরা ওদিকে দিচ্ছি, এটাকে আবার উপরে তুলে দেবো। এখন আমরা কি করব, ফার্স্ট লেয়ারে আমরা যেটা শিখেছিলাম, যেটা একটু আগে দেখালাম, যে সাদাটা আমার যদি বাম দিকে থাকে, সেটাকে বাম দিকে থাকলে কি করতে হবে, উপরে উঠাবো। সেক্ষেত্রে এটা ডান দিকে রাখবো, এটাকে নিচে দিব, এটাকে আবার আগের জায়গায় দিয়ে উপরে দেবো। এই দেখেন আমার কিন্তু দুটো লেয়ার মিলে গেল, একদম সেকেন্ড লেয়ারটা এই জায়গাটা মিলে যাচ্ছে। তো এর আরেকটা দেখি আমরা, এখানে আছে গ্রিন, এখানে আছে এটা হচ্ছে ব্লু এবং আছে অরেঞ্জ। তো ব্লুর সাথে ব্লুটা আমরা ম্যাচিং করাবো। কিভাবে দেখবো যে এখানে ম্যাচিং হলো না, এই যে এখানে ম্যাচিং হয়ে গেছে, ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং হয়ে গেল। নিচে আছে অরেঞ্জটা আমার ডান সাইডে আছে। যদি ডান সাইডে থাকে তাহলে কি করতে হবে, এটাকে বাম সাইডে দিতে হবে। একটু সরাই রাখলাম, এই ডান সাইডে যেহেতু আছে, এই সাইডটাকে নিচে নামাতে হবে। নিচে নামানোর পরে এটাকে যেখানে দিয়েছিলাম আগের জায়গায় দিয়ে ফেরত দিতে হবে। এটাও ফেরত দিলাম, ওটাকেও ফেরত দিয়ে দিলাম। তো এখন আমরা বারবার যেটা করতেছি, যে আমার সাদাটা বাম দিকে আছে, এটাকে আমরা কি করব, বাম দিকে। সাদাটা এইভাবে দেখলে আর হবে না, এখন এই সাদাটাকে আমার সামনাসামনি দেখতে হবে। এটা ডান দিকে রেখে দিলাম, এটাকে নিচে দিলাম, যেহেতু সাদাটা উপরে উঠবে, আগের জায়গায় দিয়ে তুলে দিলাম। আমার কিন্তু এটাও মিলে গেল। তো এরপর আরেকটা দেখি আমরা, এখানে আছে রেড কালার, এটা কালার ম্যাচিং হয় নাই, এটাকে আমরা ঘুরালাম, কালার ম্যাচিং হয়ে গেল। এখানে ব্লু কালার ম্যাচিং, নিচে আছে রেডটা আমার বাম দিকে আছে। হ্যাঁ, যদি বাম দিকে থাকে এটাকে কি করতে হবে, ডান দিকে দিতে হবে। যেহেতু রেডটা মাঝখানে রেড, নিচে রেড, এটাকে আস্তে করে ডান দিকে দিয়ে রাখলাম। এখন এটাকে আবার নিচে দিলাম, আস্তে করে নিচে দিয়ে এখন এটাকে আবার ব্যাগে দিলাম। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি যে এটা যদি এরকম থাকে, মনে রাখতে হবে আমার এই কালারটা এখানে বসবে। সেই জন্য কী করবো, এটাকে একবার সরায় রাখবো, এটাকে আবার নিচে দিব, এটাকে আবার আগের জায়গায় দিয়ে এটাকেও আগের জায়গায় দেবো। তো কি হয়ে গেল, আমার এই জায়গাটা এলোমেলো হয়ে গেল, কোনো সমস্যা নাই। আমি এখন দেখব যে আমার সাদাটা কোন দিকে আছে। সাদাটা আমার ডান দিকে আছে। ডান দিকে থাকলে কি করতে হবে, উপরে উঠাতে গেলে বাম দিকে রেখে দিতে হবে। বাম দিকে রেখে দিলাম, এটাকে আবার নিচে নামালাম, এটাকে ব্যাগে দিয়ে আগের যে প্রথম যে সূত্রটা আমরা করলাম সেটাই। তো এরপরে দেখব যে আমার আরেকটা বাকি আছে, লাস্ট একটা বাকি আছে, এই যে লাস্ট লেয়ারটা, লাস্ট একটা। তো এটাকে আমরা কালারে ম্যাচিং করালাম। এটা আমার ডান সাইডে আছে, ওই একই সূত্র। ডান সাইডে থাকলে এটাকে আস্তে করে বাম দিকে দিলাম, এটাকে নিচে নামালাম, এটাকে ব্যাগে দিলাম, এটাকে উপরে তুলে দিলাম। ব্যাস। এখন আমরা আমার সাদাটা কোন দিকে আছে, আমরা বারবার দেখছি সাদাটা কোন দিকে, সাদাকে ফলো করবো আগে। এভাবে দিলে কিন্তু হবে না, তখন আমাকে সাদাকে ফলো করতে হবে। সাদাকে ফলো করলাম, সাদা আছে বাম দিকে, এখানে ডান দিকে রেখে দিলাম। সাদাটা যেহেতু বাম দিকে উঠবে, এটাকে নিচে নামালাম, এটাকেও আবার ব্যাগে দিয়ে উপরে তুলে দিলাম। খতম। আমার কিন্তু সেকেন্ড লেয়ারও কিন্তু সলভ হয়ে গেল খুব সহজে। ওই একটা সিস্টেমে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ হয়ে গেল, এবং খুব সহজে আমরা এই থার্ড লেয়ারটা এখন সলভ করব। থার্ড লেয়ার সলভ করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, আমার হলুদটাকে উপরে রাখতে হবে। যেহেতু এই দুটা সলভ হয়ে গেছে, এটার কোনো আর কাজ নাই। এখন আমার উপরের লেয়ারের কাজ, সেটা হচ্ছে আমরা রবিস কিউব সলভ করার জন্য আমাদের একটা মুভ জানতে হয়, সেটা হলো সেক্সি মুভ। সেটা হচ্ছে আর ব্যাগ ইউ ব্যাগ। অর্থাৎ এটা খুব সহজে আপনারা প্র্যাকটিস করলে পারবেন। তো সেই জন্য কী করবো, এটাকে হলুদের আগে প্লাস করতে হবে। হলুদের প্লাস করতে গেলে এটা যেহেতু একটা ডট আছে, কোনো হলুদের কিচ্ছু নাই, তো এইরকম আপনাদের পজিশনে যদি থাকে, তাহলে আপনারা কী করবেন, একটা সূত্র দেবেন। ওই একটা সূত্র দিয়ে কিন্তু হলুদের প্লাস হয়ে যাবে। তো হলুদের প্লাস করার জন্য এটাকে এফ, যেহেতু এটা যে কোনো পাশে ধরবো, আমি এই পাশে ধরতে পারি, অথবা এই পাশে ধরতে পারি, অথবা এই পাশে ধরতে পারি, কোনো সময়। যেহেতু একটা ডট আছে, আমি ধরলাম এফ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ। অর্থাৎ এই জিনিসটা আমাদের দিতে হয়, আর ব্যাগ ইউ ব্যাগ। এই জিনিসটা দেওয়ার পরে আমরা প্রথমে যে এফ দিলাম, এটাকে আবার এফ ব্যাগ, যেটা এফ দিলাম, এফটা ব্যাগ। তার মানে আমার এটা এইভাবে তৈরি হয়ে গেছে। যদি এইভাবে তৈরি হয়ে যায়, এটাকে মনে রাখতে হবে, এইভাবে ধরা যাবে না, এভাবে ধরা যাবে না, এভাবেও ধরা যাবে না, এইভাবে ধরতে হবে। ঠিক এইভাবে এলটা উল্টা পাশে এইভাবে, এলটা উল্টা পাশে এইভাবে ধরতে হবে। ধরার পরে
আমরা কি করব, এই সেম সূত্রই দেব, এফ আর ইউ আর ব্যাক আবার ইউ ব্যাক, এখন আবার এটা মিলে গেলে এটাকে আবার ওই যে এফ দিয়েছিলাম এফ ব্যাক, এটা মাইনাস তৈরি হয়ে গেল। যখনই হলুদের মাইনাস তৈরি হয়ে যাবে তখন আবার এভাবে ধরা যাবে না, অথবা এটা থাকলে এটাকে এইভাবে ধরতে হবে, এইভাবে রাখতে হবে। রাখার পরে মাইনাসটা এইভাবে রাখতে হবে, রাখার পরে সেম অ্যালগরিদম আবার দিতে হবে। এফ, এটা কিন্তু খুব সহজ, আপনারা একবার এফ দিবেন, তারপরে সেক্সি মুভ আর ইউ আর ব্যাক ইউ ব্যাক দেওয়ার পরে এরপরে আবার এফ ব্যাক এফ ব্যাক। আমার কিন্তু হলুদের প্লাসটা হয়ে গেল, এই একটা সূত্র দিয়ে হলুদের প্লাসটা হবে। তো হলুদের প্লাসটা হওয়ার পরে এখন আমরা কি করব, মিডলগুলো মিলাবো, যে মিডলগুলো কি কোথায় আছে, তো মিডলগুলো কোথায় আছে, মিডলগুলো আমরা মিলাবো। আমার কিন্তু অনেক সময় যে কোনো দুটো মিডল মিলে যাবে। আমার রাইট সাইডে একটা মিলে গেল, পিছনে একটা মিলে গেল, এইভাবে রাইটে রাখলাম, পিছনে রাখলাম। রাখার পরে আমরা এই মিডলের জন্য যে একটা সূত্র আছে, এটাও খুব ছোট্ট একটা সূত্র, এটা অনেক লাগবে। এটা আপনারা কি করবেন, এটা দিলে কিন্তু মিডলগুলো মিলে যাবে। এটা কি আর ইউ আবার আর ব্যাক আবার ইউ আবার আর আবার ইউ টু, অথবা আপনারা ইউ টু দিতে পারেন। এই যে সাদাটা আছে, এই সাদাটাকে আপনাকে এখানে আনতে হবে। এই সাদাটাকে আমি যদি এভাবেও আনতে পারি, এখানে আসলো, অথবা আমার যেখানে থাকে এটাকে এভাবেও আনতে পারি। আমরা দুই পাশে কিন্তু আনতে পারি। আনলে এটাকে দিয়ে দেব, আমার এটাকে যেহেতু সেট ছিল এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মিডলের জন্য দেখব মিডলগুলো ঠিক আছে কিনা। একবার ঘুরিয়ে দিলে এই যে মিডলটা ঠিক আছে, আমার কিন্তু চারটা মিডলই মিলে গেল। যখনই মিডলটা মিলে যাবে, হলুদের প্লাস হয়ে গেল, আমার মিডল মিলে গেল। এখন আমাদের কর্নারের কাজ বাকি। কর্নারের জন্য একটা সূত্র যেটা সবাই ব্যবহার করে, কর্নারের সূত্র। এটা হচ্ছে কর্নারের সূত্র। আগে দেখবেন যে কোনো একটা কালার আমার ঠিক আছে কিনা, কর্নার ঠিক আছে কিনা, কর্নার এই কর্নারটা আমার ঠিক আছে। কিভাবে ঠিক আছে, এখানে আছে গ্রিন রেড ইয়েলো, গ্রিন রেড ইয়েলো, এই তিনটা কালার এখানে আছে, গ্রিন রেড ইয়েলো। তার মানে এই কর্নারটা ঠিক আছে। যদি এটাকে যদি আমি এভাবে ধরে ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। তার মানে কর্নারটা ঠিক আছে, এটা কিন্তু চিটিং করা যাবে না, এটা যেরকম ছিল সেরকমই। তো এই কর্নারটা ঠিক আছে। এই কর্নারটা যখনই ঠিক থাকবে, দেখবো যে অন্য কর্নারগুলো কি আছে, এটা কিন্তু ঠিক নাই। এখানে অরেঞ্জ, এখানে কিন্তু রেড, এখানে হচ্ছে ব্লু, এখানে হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু অরেঞ্জটা এখানে আছে। তার মানে এটা ভুল জায়গা। অরেঞ্জটা এখানে কেন আসলো, এটা ভুল জায়গা। এটা এখানে গ্রিন, আশেপাশে তো কোথাও গ্রিন নেই, এটা ভুল জায়গা। এখানে আর রেড আছে, আশেপাশে কোথাও রেড নেই। তার মানে তিনটার মধ্যে যে কোনো একটা যদি আমার ম্যাচিং হয়ে যায়, যদি আবার ম্যাচিং না হয়, তারপরে এই সূত্রটা দিতে হবে। সেটাকে কি করতে হবে, এটাকে যেটা সলভ আছে সেটাকে ডানে রেখে, এই জায়গায় রেখে আমরা এটা একবার দিব এল ব্যাক ইউ, অর্থাৎ এটাকে একবার দিয়ে পিছনে দিয়ে রাখলাম, আবার এটাকে দিয়েও কিন্তু পিছনে দিয়ে রাখবো ডান পাশেরটা। যেহেতু বাম পাশেরটা কি করলাম, এখানে ছিল এল, এভাবে দিয়ে দিলাম, এল ব্যাক দিয়ে এটাকে পিছনে দিয়ে রাখলাম। এখন আবার ডান পাশেরটাও বের করলাম, বের করে এটাকেও আবার পিছনে দিয়ে রাখবো। দেখেন একটা বের হয়ে গেছে। এখন এটা যখন ওদিকে দিব, এটা কিন্তু আবার সেট হয়ে গেছে। সেট হয়ে গেলে এটাকে ঢুকে দেবো, এটাকে আবার নিয়ে এসে এখানে সেট করে এখানে আবার দিয়ে দেবো। তখন আবার দেখবো কি, যে আমার এটাকে সরিয়ে দেবো, যে এটা ঠিক আছে। এটা কিন্তু ঠিক আছে। দেখেন এটা কিন্তু আবার এখানে কি কালার ছিল, এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু রেড কালার চলে আসলো, এখানে অরেঞ্জ। দেখেন কালারগুলো একদম খুব মিলে গেছে। তো এইটা এখন আমরা কি করব, ফিনিশিংটা দেবো। আমার কিউব প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু ফিনিশিংটা বাকি। আপনারা ফিনিশিংয়ের জন্য আমি যেটা দেখলাম যে সেক্সি মুভ আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এই মুভটা আপনার সব জায়গাতেই লাগবে। তো সেই জন্য কী করবেন, আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো এই কালারটা, এটাকে আমরা যে কোনো যেটা আমার আনসলভ আছে, এখানে কিন্তু ফিনিশিং নাই, এটা যেটা ফিনিশিং নাই। তো এটা ফিনিশিং নাই, এটাকে আমরা এক আর ইউ আর ব্যাক ইউ ব্যাক দিয়ে দেখবো যে এই কর্নারটা আমার লাস্ট, শুধু এখানে ফলো করব না, এখানেও ফলো করবো না, শুধু এইখানে ফলো করবো। এই দুটা আমি এটাকে নিয়ে কাজ করতেছি। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এই যে আমার কিন্তু এইটা কিন্তু সলভ হয়ে গেল, কর্নারটা কিন্তু সলভ হয়ে গেল। যখনই এই কর্নারটা সলভ হয়ে যাবে, এটাকে আমি তাড়াতাড়ি সরিয়ে এই কর্নারটা দেখবো সলভ আছে কি না। এটা কিন্তু সলভ নাই। এটা যখনই সলভ থাকবে না, এটাকে সলভ করতে হবে। কীভাবে সলভ করব, এটা খুব সহজে। এটাকে সলভ করতে গেলে এটাকে ওই সেম অ্যালগরিদম আর ইউ আর ব্যাক ইউ ব্যাক,
ফলো করব, এটা তো সলভ হলো না, ফিনিশিং হলো না। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, হ্যাঁ ফিনিশিং হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে। তখনই কী করবো, এটাকে আবার সরাবো, এটাকে সরালে নেক্সট যে কর্নারটা আছে এটাকে ধরবো। এটা কিন্তু সলভ নাই, যদি সলভ থাকে এটাকে সরিয়ে দেবো। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, তো দেওয়াতে আমার এটাও কিন্তু সলভ হয়ে গেল। যখনই সলভ হয়ে গেলো এটাকেও সরালাম। এই একই সিস্টেম, এই সেক্সি মুভ সব জায়গাতে লাগে। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটা কিন্তু আমার সলভ হয় না, কিন্তু এখানে এলোমেলো আছে, এখানে সাদা চলে আসছে। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, এটা সলভ হয় নাই। আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। বন্ধুরা এটা কিন্তু সলভ হয়ে গেছে। যখনই সলভ হয়ে গেছে আবার এটাকে সরিয়ে দেবো, দেখবো আর কোনো কর্নার এলোমেলো আছে কিনা। বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে, কোনো অ্যালগোরিদম, কোনো এরকম কোনো সূত্র লাগবে না। আসলে আপনারা প্র্যাকটিস করেন, এটা আপনারা খুব সহজে সলভ করতে পারেন বন্ধু।